হার্ট অফ ইসলি অর্থাৎ ইসলির কলিজা। কোন কলিজা বোঝায়? হায়েলা নামক গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি, যেটা প্রধান কেন্দ্র, সেটাকেই মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সামরিক এবং কৌশলগত প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ এই স্থাপনাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে বেকায়দায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি তার অহংকার ছেড়ে পুতিনের পা ধরছে, রীতিমতো বলছে যে এই যুদ্ধ তুমি মধ্যস্থতা করে দাও। সালাম আলাইকুম, ঈদ মুবারক। রমজানের ঈদের ঈদ মুবারক এখনো দিচ্ছি না, তবে আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট আনন্দদায়ক একটা দিন আমার জন্য। কেন? কারণ ইরানে যে নতুন নেতৃত্ব এসেছে, মাত্র 48 থেকে 72 ঘন্টায় যে কয়েকটা সফল অভিযান চালিয়েছে, আমার মনে হয়েছে আগের নেতা থাকতেও অভিযান চালাইছে, ইসলিকে ঠাপাইছে, কিন্তু এতটা সফলতা আসলে অর্জন করতে পারেনি। যাই হোক, কথা বলছি হার্ট অফ ইসলি অর্থাৎ ইসলির কলিজা। কোন কলিজা বোঝায়? আজকের দিনে এই যুদ্ধকে পরিচালনা করতে প্রযুক্তির যেই পরিমাণ ব্যবহার, এই যে আমি কথা বলতেছি, আমি ভাবতেছি আমি আউট অফ নেটওয়ার্ক, আপনি কথা বলতেছেন, আপনি ভাবতেছেন আপনি আউট অফ নেটওয়ার্ক। সহজ বাংলায় বলি, এই মুহূর্তে বা আওয়ামী লীগ শাসনের সময়ও বা বিদেশে বসেও আপনি যদি কোনো আইডি থেকে সরকারকে, সরকার প্রধানকে অথবা রাষ্ট্রবিরোধী অথবা যে কোনো রকমের ক্রাইমমূলক কোনো একটা অ্যাক্টিভিটিস করেন আপনার ফেসবুক আইডির মাধ্যমে, 24 ঘন্টা আপনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, যতই ফেক আইডি ইউজ করেন। কারণ আপনি দেখছেন আপনি কোনো কিছুতেই না, কিন্তু একটা অদৃশ্য জালের প্রত্যেকটা ছকে ছকে আমরা সবাই আবদ্ধ। আর এই প্রযুক্তির আব্বা হচ্ছে কে? ইসরায়েল। গোয়েন্দা ইস্যুতে এদের প্রযুক্তি, যে আওয়ামী লীগের সরকারের সময় শুনছেন যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ফোনে আড়ি পাতা, বিভিন্ন ধরনের তথ্যপাত্র হ্যাক করা, অথবা যে আপনার ফোনটা এটার মাধ্যমে এমন একটা সিস্টেম ঢুকে রাখছে, আপনার ক্যামেরার অ্যাক্সেস দিচ্ছে, দেখছে, প্রযুক্তি ওই লেভেলে গেছে। তো এরকম খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার স্যাটেলাইট ব্যবস্থা, এটার নাম হচ্ছে হা এলা। হা এলা একটা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, যেটা দ্বারা পৃথিবীর অনেক দেশের উপর, বিশেষ করে আমাদের ফিলিস্তিন, ইরান, ইরাক, আফগানিস্তান আরো যে রাষ্ট্রগুলো আছে, তাদের সার্বক্ষণিক নজরদারি করে ইসরায়েল। আর এই হায়েলা নামক গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি, যেটা প্রধান কেন্দ্র, সেটাকেই মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সামরিক এবং কৌশলগত প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ এই স্থাপনাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। আইআরজিসির জনসংযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের যুদ্ধ বিমানগুলোর সঙ্গে বিমান ঘাঁটিগুলোর যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। এছাড়াও প্রযুক্তিগত নজরদারিতে বিশ্বব্যাপী যে সিস্টেম ব্যবহার করে, সেই সিস্টেমেরও একটা প্রধান কেন্দ্র। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি বিশেষ অভিযান, একটি বিশেষ ড্রোন, তারা আপনার এই ড্রোনটা ব্যবহার করে এটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই স্থাপনাটি ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো। অর্থাৎ একের ভিতরে অনেক কিছু ছিল এই ভবনটা। আর যার কারণে আইআরজিসির বা ইরানের টার্গেট ছিল যে স্পেশালি ওই জিনিসগুলোকে টার্গেট করা, যেগুলোর মাধ্যমে তারা নজরদারি করছে, তারা কন্ট্রোলিং করছে মধ্যপ্রাচ্যকে। আর এই সিস্টেমকেই ঘুম পাড়ায় দেওয়া হয়েছে। আপনার পুরো সিস্টেম ঘুম পাড়ানোর দরকার নাই। যেমন আমাদের পুরো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? ব্রেইন। যদি আপনার ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাচ্ছি, কারণ এই যে হাত, এই যে হাতের আঙ্গুল, পা, পায়ের আঙ্গুল, টোটাল বডি নার্ভিং সিস্টেম, এটা কন্ট্রোল হচ্ছে কোথায়? ব্রেইনে। তো ব্রেইন যদি স্ট্রোক করে, আপনার হাত কাজ করতেছে না, কেন? ব্রেইন থেকে হাতকে যে কমান্ড করা হয়, সেই কমান্ডিং সেলটাই নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি? তো এই হায়ালা স্যাটেলাইটটা ছিল এরকম একটা ব্রেইন। আর ইরান চিন্তা করছে পুরো বডিরে ধরার দরকার নাই, সরাসরি ব্রেইন নিয়ে খেলবে, আর ব্রেইন নিয়ে খেলেই সিস্টেমকে শেষ করে দিয়েছে। এরকম সফল কয়েকটা অভিযান হইলে খেলা জমে উঠবে। ইরান যুদ্ধ নিয়ে বেকায়দায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি তার অহংকার ছেড়ে পুতিনের পা ধরছে, রীতিমতো বলছে যে এই যুদ্ধ তুমি মধ্যস্থতা করে দাও। রাশিয়ার পুতিন আবার যথেষ্ট ঘোরেল লোক, সে বলছে যে আমি বিবেচনা করব। এবং এই সুযোগে পুতিন বলছে যে আমাদের তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা তুমি দিয়ে রাখছো বিভিন্ন দেশের উপর, সেটা তুলে নাও। বাধ্য হয়ে ট্রাম্প বলছে যে হ্যাঁ, সাময়িকভাবে আমি তুলে নিচ্ছি। এবং একথাও বলছে যে হয়তো আর নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন নাও করতে পারে, কারণ ট্রাম্প এখন বেকায়দায়। ট্রাম্পের এবং বেকায়দায় শুধু বলা যাবে না, একেবারে মান সম্মান হুমকির মুখে পড়ছে। পুতিন বাঁচাইতে পারে। পুতিনের সাথে যেহেতু ইরানের ভালো সম্পর্ক, পুতিন যদি ইরানকে অনুরোধ করে, ইরান শুনবে। আর ইরান যদি রাশিয়ার কথা শুনে, তাহলে বেঁচে যায় ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন বলতে গেলে মাইনকা চিপার মধ্যে পড়ছে। এই যুদ্ধ চালায় নিতে গেলে প্রচুর তার দেশে এবং বিদেশে
তার কোনো রকম ভাবমূর্তি থাকবে না, কোনো রকম জনপ্রিয়তা থাকবে না, বরং এই সংকটের সুযোগে পুতিন হিরো হয়ে যাবে। তো আবার ট্রাম্পের সাথে কথা হয়েছে, ট্রাম্প নিজে টেলিফোন করছে পুতিনকে, এবং রয়টার্স একটা রিপোর্ট প্রকাশ করেছে যে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের মধ্যে টেলিফোনে কি কথা হলো। সব কথা বিস্তারিত প্রকাশ হয়নি, তবে বিভিন্ন সূত্র দিয়ে তারা বলছে যে ট্রাম্প বলেছে যদি ইউক্রেন যুদ্ধ তুমি শেষ করো, দ্রুত শেষ করো, তাহলে অনেক সংকট মুক্ত হয়ে যায়। অর্থাৎ আমেরিকা রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা বা আমেরিকা, সেই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করতে পারে, প্রত্যাহার করলে জিনিসটা স্বাভাবিক হবে। এবং একই সঙ্গে ইরানের সাথে আলোচনা করতে বলছে যে এই যুদ্ধটা থামানোর ব্যাপারে তুমি কথা বলো। তো সেই কারণেই ট্রাম্প আশাবাদী যে যুদ্ধ তাড়াতাড়ি থেমে যাবে। পুতিন হয়তো 2-1 দিনের মধ্যেই কথা বলবে, এবং পুতিন সতর্ক করছে যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে এবং এতে সারা বিশ্বে একটা জ্বালানি সংকট তীব্র হবে এবং এই ক্ষতি কেউ মোকাবেলা করতে পারবে না। অন্যদিকে রাশিয়ার উপরেও যেহেতু নিষেধাজ্ঞা আছে, রাশিয়ার তেল বিক্রি করতে পারছে না, তখন ট্রাম্প দ্রুত গতিতে বলছে যে 2-1 দিনের মধ্যেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, সাময়িকভাবে অন্তত ভারতের মতন দেশ যাতে রাশিয়ার তেল কিনতে পারে এবং অন্যান্য দেশ হয়তো সে সুবিধা পাবে। অর্থাৎ পুতিনও এখন চাবি ঘোরাচ্ছে যে আমাকে সাইজ করতে গেছিলা, এখন আমি উল্টা সাইজ করতেছি। এখন বরং বিশ্ব নেতার পর্যায়ে পুতিন এখন আলোচনা করে ইরানকে থামানোর চেষ্টা করবে যে যা হয়েছে হয়েছে, তুমি যুদ্ধ বন্ধ করো। তখন হয়তো আমেরিকা রাজি হবে, এরকম একটা মধ্যস্থতার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা মোটামুটি নিশ্চিত। পুতিন এই বিষয়ে বলছে যে তাই সক্রিয়ভাবে বিবেচনা করবে, ফলে সে একটু দম নিচ্ছে, তারও যে একটা গুরুত্ব আছে এখন এটা বোঝা গেল পরিষ্কার। কারণ এই বছরের মধ্যে এই প্রথম ট্রাম্প পুতিনকে ফোন করছে এবং 1 ঘন্টা ধরে ইরান ইস্যু নিয়ে কথা বলছে। তার মধ্যে আসছে ইউক্রেনের সাথে যুদ্ধ, সেই যুদ্ধটা থামালে সংকটটা আরো কমে যায় বিশ্বে, সে কথাও ট্রাম্প বলছে। মোট কথা তার যে আগে হুম্বিতম্বির যেই আচরণ ছিল, সেই হুম্বিতম্বিগুলি কমে গিয়ে বলা যায় পুতিনের পা ধরতেছে যে আল্লাহর হস্তে ইরানকে তুমি থামাও, ইরানকে থামাইলে আমি সম্মানজনকভাবে এই যুদ্ধ থেকে চলে যেতে পারি। হয়তো সেই আলোচনাটাই হয়েছে, রয়টার্স সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম সেই ইঙ্গিতই দিয়েছে। দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের কি মনে হয় এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপাতত এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।